কাজী সালাউদ্দিন অনেকের মতে বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবল তারকা, আবার সংগঠক ও ফুটবল প্রশাসক হিসেবে এই সমর্থকরাই হয়তো শূন্য মার্ক দেবেন। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি হিসেবে খেলোয়াড়ি জীবনের সেই অবস্থান ধরে রাখতে পারেননি কাজী সালাউদ্দিন। টানা ১৬ বছর দায়িত্ব পালন করেও ব্যর্থ হয়েছেন তার কাছে থাকা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল ঘটাতে। ২০০৮ সালে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। দেশের কিংবদন্তি ফুটবলার হিসেবে তার কাছে প্রত্যাশা ছিল অনেক। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে আনা, নতুন নতুন ফুটবলার তৈরি করা, স্টেডিয়াম নির্মাণ সহ ফুটবলকে এগিয়ে নিতে কত স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। কিন্তু গত ১৬ বছরে এসবের কোনোটিই বাস্তবায়ন করতে পারেননি তিনি। বরং ১৯৯৬ সালে ঘোষিত ফিফা র্যাঙ্কিংয়ে ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশ যে ১১০ নম্বরে অবস্থান ছিল তা ২০১৮ সালে ১৯৭ নম্বরে গিয়ে ঠেকেছে, যা বর্তমানে ভুটানেরও নিচে। ২০০৩ সালে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ২০০৫ সালে সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে না খেলাও একটি ব্যর্থতা। তবে এটা ঠিক যে অতীতের চেয়ে জাতীয় দল সুযোগ সুবিধা বেশি পেয়েছে সালাউদ্দিনের সময়ে। আবার জাতীয় দলের উন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই সালাউদ্দিন। বিদেশি কোচ এনেছেন আর বিদায় করেছেন। জাতীয় দলের জন্য ভালো মানের কোচ আনার ক্ষেত্রে বাফুফে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাফুফের নিজস্ব কোনো একাডেমি নেই। ফিফার অর্থায়নে সিলেট বিকেএসপিতে একটি একাডেমি করা হলেও প্রতিষ্ঠানটির পরিকল্পনাহীনতা আর অব্যবস্থাপনায় কিছুদিন পর সেটি বন্ধ হয়ে যায়। এত বছর প্রতিষ্ঠানটিতে থেকেও সালাউদ্দিন পারেননি ক্লাবগুলোকে দিয়ে একটি একাডেমি করাতে। ক্লাবগুলোকে সঠিক পথেও আনতে পারেননি। খেলোয়াড় আসে জেলা থেকে, সেই জেলা লিগগুলো চরমভাবে অনিয়মিত। এই যে ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে ৬ বছর ধরে ফুটবল লিগ হয় না। সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে এর কোনো খোঁজই রাখেনি। এদিকে আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সালে ফিফা বাফুফের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম ২ বছর নিষিদ্ধ হয়েছেন। বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের ব্যর্থতার অভিযোগে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদিকে ফিফা ১৩ লাখ টাকা জরিমানা করেছে। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে যা নজিরবিহীন। এর দায় সভাপতি হিসেবে সালাউদ্দিন এড়াতে পারেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের সুবাদে সালাউদ্দিনের কাছে প্রত্যাশা ছিল ফুটবলের জন্য একটি নতুন স্টেডিয়াম আনতে পারবেন, কিন্তু তাতেও ব্যর্থ তিনি। এসব কারণে ফুটবল ফেডারেশন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল কয়েক বছর আগেই। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি এখন আরও জোরালো হয়। সালাউদ্দিন সে দাবিকে পাত্তা না দিয়ে উল্টো আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাফুফের নির্বাচনে ৫ম মেয়াদে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, নির্বাচন করা আমার অধিকার। এত ব্যর্থতার পরে যখন ক্ষমতার প্রতি তার এত মোহ, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তিনি কি তাহলে আজীবন থাকতে চান বাফুফে?